মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের কার্গো পরিষেবার উদ্বোধন হয় শুক্রবার। উদ্বোধন করেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মূলত শুক্রবার আগরতলা বিমানবন্দরে বহু প্রতীক্ষিত কার্গো পরিষেবার উদ্বোধন করা হয় খোদ পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হওয়ার পরও বহুদিন ধরে অপেক্ষা করছিল রাজ্যের মানুষ যে কবে কার্গো পরিষেবা চালু করা হবে, যার ফলে ইতিমধ্যে বহু প্রতীক্ষার অবসান শেষ হয় ওই দিন। তিনি ওই দিন গোটা বিমানবন্দরের সকল কর্মী ও বিমান পরিষেবার সাথে যুক্ত সবাইকে অভিনন্দন জ্ঞাপন করেন। যেহেতু ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক বর্ডার এলাকা দিয়ে ঘেরা, সেজন্য আগরতলা বিমানবন্দরও একটি 0 পয়েন্ট বিমানবন্দরে রয়েছে, যার দরুন ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সম্পর্ক তৈরি হওয়ার জন্য ভালো দিক রয়েছে এই বিমানবন্দরের মাধ্যমে। ফলে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ইতিমধ্যে প্রায় 500 কোটি টাকা খরচ করে এই আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি করা হয়। কিন্তু এই বিমানবন্দরে একটি কার্গো পরিষেবা চালু হওয়ার খুবই প্রয়োজন ছিল, কারণ ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তের বিমান এই বিমানবন্দরে ওঠানামা করে প্রায় রোজ দিন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি আন্তর্জাতিক রেল সংযোগও স্থাপন করা হয়, যার দরুন আর কিছুদিনের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার খুলে যাবে। এর পাশাপাশি এই আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো পরিষেবা চালু হওয়ার দরুন দেশ ও বিদেশ থেকে বহু মালপত্র রাজ্যে আসবেন আগামী দিনে। এতে করে রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা আগামী দিনে আরো সুদৃঢ় হবে। আমার খানিকটা দেরি হয়েছে, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এবং এই বহু যে কার্গো সার্ভিস আজকে শুরু হয়েছে তার সফলতা কামনা করছি। এটা একটা আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা, চতুর্দিক থেকে আমরা জানি, দিক থেকে জানি আন্তর্জাতিক একটা বর্ডারের সঙ্গে আমরা থাকি। স্বাভাবিক একটা ল্যান্ডলক স্টেট ত্রিপুরা যেটা ছিল, আজকে বিমান পরিষেবা এবং রেল পরিষেবার মাধ্যমে বহিরাজ্যের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন। মোদীজির সরকার গঠিত হওয়ার পর একদিকে যেমন বিমান পরিষেবাকে গুরুত্ব দেওয়া হয়েছে, 500 কোটি টাকা এই আন্তর্জাতিক এয়ারপোর্ট আমাদেরকে উপহার দেওয়া হয়েছে। ঠিক তেমনি রেলের দিক থেকে আমাকে রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে আমার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, দেওঘর এক্সপ্রেস, কিষান এক্সপ্রেস, প্রতিটা ক্ষেত্রে মানুষের কথা মাথায় রেখে পরিবহন ব্যবস্থাকে আরো শক্তিশালী করার উপর সেখানে গুরুত্ব আরোপ করা। এখন দেখার বিষয়, এই কার্গো পরিষেবা চালু হওয়ার ফলে রাজ্যের ব্যবসা বাণিজ্যের নতুন দুয়ার কতটা সুদৃঢ় হয় ও তা বাস্তবে রাজ্যের মানুষ কতটা পরিলক্ষিত করতে পারে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।